আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আবারও হাজির হলাম জাতীয় শোক দিবসের পোস্টার ডিজাইন নিয়ে। তো পোস্টারটি আমি সম্পূর্ণ করতেছি ইলিস্ট্রেটর সিসি 2020 দিয়ে। আপনাদের যদি ইলিস্ট্রেটর সিসি না থাকে তাহলে সেম ভাবে ইলিস্ট্রেটর 10 দিয়েও করতে পারেন, কারণ ইলিস্ট্রেটর 10 এবং সিসি দুইটাই সেম। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের এআই ফাইলে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন অথবা এখানে ফাইলে গিয়ে এখান থেকে নিউ পেজ নেব। তো আমরা এখানে যেভাবে আছে ঠিক ওইভাবে আমরা এখানে ক্রিয়েট করে ফেলবো। আমরা কোনো সাইজ দেব না, এখানে আমরা কোনো সাইজ দেব না। ওকে, আমরা ক্রিয়েট করে দিলাম, ক্রিয়েট। এবার আমাদের এই যে পাশের এই বর্ডারগুলো আমরা সরাই ফেলবো। এটার জন্য আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করব। তো আমরা এটার জন্য ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে এখান থেকে হাইড আর্টবোর্ড এটাতে প্রেস করব। এটাতে প্রেস করার পর পুরো ব্যাকগ্রাউন্ডটা আমাদের সাদা হয়ে গেছে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব। ওকে, আর প্রেস করার পরে এখানে রুলার আসছে, এখানে আমরা ইঞ্চি করে দেব, কারণ আমরা ইঞ্চি সাইজে কাজ করব। ওকে, ইঞ্চি করে দিলাম। এবার কন্ট্রোল মাইনাস দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিয়ে পেজটাকে একটু ছোট করে নিলাম। ওকে, এবার এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুলটা দিয়ে আমরা যেই পরিমাণের ব্যানার করব, যেই মাপের ব্যানার বা পোস্টার করব, ওই সাইজটা নিব। তো আমরা 2 ফুট বাই 3 ফুটের একটা ফেস্টুন ডিজাইন করব। এটার জন্য 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি সাইজ। ওকে, আমরা সাইজটা নিয়ে নিলাম। ওকে, আমরা ওকে দিলাম। ওকে, এবার আমরা এটাকে একটু উপরে তুলি, কন্ট্রোল মাইনাস দিয়ে পেজটাকে আর একটু ছোটো করে দিলাম। ওকে, এবার আমরা এই যে বর্ডারগুলো, পাশের যে বর্ডারগুলো, এই বর্ডারগুলো আমরা সরাই ফেলবো। এটার জন্য আমরা এই যে স্টকটা নান করে দিলাম। ওকে, স্টকটা নান হয়ে গেছে। এবার আমরা ফিল কালারটাকে একটু উপরে তুলে দিলাম। এটাতে আমরা কালার দেব, 100 কালার দেব, ব্ল্যাক দেব আমরা 100। ওকে, 100। এছাড়া এটার জন্য আমরা যদি প্রেস লাইনে কাজ করতে যাই তাহলে এটাকে আমরা সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো সবগুলো 50-50 দিতে হবে, কারণ তাহলে কালারটা অ্যাকুরেটভাবে আসবে। তো আমরা এখানে 50-50 দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। এবার আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করব। এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে একটা লেয়ার তৈরি করবো নিচে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ অথবা এখান থেকে দিলে হবে। ওকে, এবার এটাকে আমরা টেনে নিচে এনে ছোটো করে দিলাম। ওকে, এবার এটাতে আমরা রেড কালার দেব। তো আমরা এখান থেকে কালারগুলো সরাই দিই, আমরা রেড কালার দিয়ে দেবো এখানে। ওকে, রেড কালার দিয়ে দিলাম। এবার আমরা এই যে এখানে কিছু থিম বসাবো, কিছু ছবি এবং কিছু রক্তের থিম আমরা এগুলো আগে ডাউনলোড করে রাখলাম, কিছু ইমেজ ট্রেস করে রাখলাম এবং কিছু ডাউনলোড করে রাখলাম। তো আমরা এগুলো নিয়ে এখানে বসাবো। এই যে এই ইমেজগুলো আমরা এখানে বসাবো। এগুলো হচ্ছে ইমেজ, আর এগুলো হচ্ছে ইমেজ করা, কিন্তু এগুলো ইমেজ ট্রেস করে নেওয়া হয়েছে আর কি। তো আমরা এগুলো এখন এখানে কন্ট্রোল এক্স দিয়ে কেটে আমাদের ফাইলে নিয়ে যাব, কন্ট্রোল ভি। আপনারা চাইলে এগুলো গুগল থেকে ডাউনলোড করতে পারেন, 15 আগস্টে লিখে সার্চ দিলে এরকম অনেক ডিজাইন চলে আসবে। ওকে, তো আমরা এখান থেকে এটাকে আমরা প্রথমে বসাই দিই। এটাকে আমরা এখানে কোণায় দেব। ওকে, অ্যালাইনে গিয়ে হরিজন্টাল লেফট করে দিলাম এবং ভার্টিক্যাল টপ করে দিলাম। ওকে, এবার এটাকে আমরা এখানে বসাবো। এই যে এখানে আমরা এটাকে বসাই দেব। ওকে, এখানে আরেকটু নিচে নামাবো এটাকে। ওকে, এটাকে আমরা এখানে বসাবো। এখানে আমরা একটা থিম বসাতে হবে, কারণ আমরা এটাকে এখানে বসাইলাম। এবার এটার সাথে মিক্স করে দিই, এটার সাথে বাজাই দেব। ওকে, এটাকে দুইটাকে একসাথে ধরে গ্রুপ করে ফেললাম। ওকে, এবার এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, এটাকে এখানে বসাবো এইভাবে। ওকে, এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ধরে এটাকে অ্যালাইন ঠিক করে দেব। অ্যালাইন দিয়ে আমরা এই যে হরিজন্টাল লেফট করে দিলাম। ওকে, উপরে তুলে দিলাম। এবার এখানে আমরা একটা ছবি বসাবো, এখানে আমরা মন্ত্রীর একটা ছবি বসাবো। ওকে, তো আমরা এখানে এই ছবিটা নিয়ে আসি, এখানে এটা আমরা এখানে বসাবো। এখানে দুইটা লেয়ার একসাথে করা, তো আমি এটাকে আনগ্রুপ করলাম এবং প্রথম লেয়ারটাকে আমরা এটার সাথে স্লিপিং মাস্ক করব। তো আমরা এটাকে এখানে রাখলাম, প্রথমটাকে উপরে তুলে দিলাম, অল্টার শিফট ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। এবার আমরা এই ছবিটার সাথে এটাকে একসাথে করে ধরবো। এখন আগে এটাকে সমান করে নেই।
ওকে এবার হ্যাঁ ওকে ও একসাথে ধরলাম, ধরার পরে এখান থেকে মেক শিপিং মার্কস করে দিলাম। ওকে ইয়েস হয়ে গেল। এবার আমরা এই যে উপরের এইখানে বিসমিল্লাহ এখানে স্লোগান লেখার জন্য লেখাগুলো লিখবো। তো আমি লেখাগুলো লিখে রাখছি, এখন লেখাগুলো এখানে নিয়ে আসবো, নিয়ে এসে বসাবো এই যে লেখাগুলা। তো এই লেখাগুলো আমরা এখান থেকে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে এবার আমরা এগুলো এখানে বসাবো। ওকে এটাকে কালার করে নিলাম এখান থেকে। এবার আমরা এই যে এই লেখাগুলো আমরা এখানে এনে এখানে বসাবো। এই লেখাগুলো এখানে এখন না, এখানে থাকুক। এই লেখাটা আমরা সেটিং করে নিই আগে। ওকে এটার নিচে আমরা একটা থিম তৈরি করব, আল্লাহ সর্বশক্তিমান এটার নিচে। তো আমরা এখান থেকে এই যে পেন টুল দিয়ে একটা থিম তৈরি করি এটার নিচে দেওয়ার জন্য। ওকে এবার এটাকে আমরা রেড কালার করে দেব এবং এটাকে আমরা লেখাটা নিচে নিয়ে যাব। ওকে নিয়ে গেলাম, এটাকে আরেকটু বড় করে দেই, 5টা হয়ে গেল। ওকে এবার এগুলাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি। এই যে এই বৃত্তগুলোকে আমরা অন্য কালার দিতে পারি। এটার জন্য আমরা যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই 3টাকে ধরবো, এটাকে ধরে 100 করে দিলাম ইয়েলো। ওকে ডিজাইনটা হয়ে গেল। এবার আমরা এইখানে একটা থিম তৈরি করব এইখানের জন্য, যে স্লোগানটা লেখার জন্য। তো আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এখানে একটা বক্স তৈরি করলাম, এটাকে রেড কালার করে দিই। ওকে এবার অ্যালাইন টুল দিয়ে এখান থেকে একটু অ্যাঙ্গেল করে দিলাম। এবার এই দুইটাকে একসাথে ধরে পাথ ফাইন্ডারে গিয়ে আমরা এটাকে ডিভাইড করে দেব। ওকে এবার আনগ্রুপ করে দিলাম। ওকে এবার এটাকে আমরা উপরে তুলে দিই, ব্যাস আমাদের একটা থিম তৈরি হয়ে গেল। ওকে এবার এটাকে আমরা এখানে নিয়ে আসব, এখানে লেখাগুলো এখানে বসাবো। এখন এখানে দুই কালার হতে হবে, এক কালারে খারাপ দেখা যায়, তো আমরা এটা গ্রিন করে দিলাম। ওকে আরও 20% দিয়ে দিলাম গ্রিনের মধ্যে। ওকে এবার আমরা এই লেখাগুলা এখানে বসাই দেব। ওকে আমাদের উপরের থিমটা, উপরের ডিজাইনটা তৈরি হয়ে গেল। এবার আমরা নিচের দিকে আসি। এবার আমরা এই যে এই পাশে এখানে যে আমাদের শোকের যে লোগোটা, আমরা এখানে লোগোটা এখানে বসাবো, শোকের লোগোটা। আর এইখানে আমরা লেখাগুলো লিখব। তো আমরা লেখাগুলো আগে লিখে রাখছি, এখন জাস্ট লেখাগুলো এখানে নিয়ে আসবো। এখানে লিখতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাছাড়া এখানে লিখতে গেলে একটু সময় লাগে, ভিডিও লং হয়ে যাবে। এই কারণে আমি আগে লিখে রাখলাম। এই লেখাগুলো এই লোগোটা আমরা বসাবো এবং এই লেখাগুলো আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা এগুলো কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এবার এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, বি। ওকে এবার আমরা এগুলাকে আস্তে আস্তে একটা একটা করে বসাবো, যেটা যেখানে বসানো দরকার। ওকে এটাকে আমরা এখানে বসালাম, এটাকে আর একটু নিচে নামাতে হবে। ওকে এবার আমরা এই যে 15 আগস্ট এটা এখানে দেব। একটা জিনিস মনে রাখবেন, কারণ ডিজাইন করাচ্ছে ও লেখাগুলো সেটিং করাটা হচ্ছে সবচাইতে সুন্দরের বিষয়। কারণ লেখাগুলো সেটিং করতেই একটু ভালো করে খেয়াল করে করবেন, কারণ লেখাগুলাই কিন্তু ডিজাইনটা সুন্দর করে। তো এটাকে আমরা এখানে বসাবো, এটাকে সাদা করে দিলাম। ওকে এই লেখাগুলো আমরা এখানে বসাবো। এখানে আমরা আরেকটা করতে পারি, এখানে ইয়েলো করে দিলাম। এখানে আমরা এই যে এই অংশে শুধু এই 46তম এইটাকে আমরা একটু বোল্ড করে দেব, দেখতে সুন্দর দেখা যাবে। ওকে 200 করে দিলাম। হ্যাঁ এখন দেখতে সুন্দর দেখা যায়। ওকে এটাকে 100 করে দিলাম ইয়েলো। ওকে একটু উপরে তুলে দিই। এবার এটাকে আমরা এখানে এনে বসাবো। ওকে এটাকে আমরা রেড কালার করে দেব। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে প্রথমটা লক করে রাখলাম এবং দ্বিতীয়টাতে আমরা সাদা স্টক ব্যবহার করব। আমরা স্টক দিলাম, একটু বাড়াতে হবে।
10%, ওকে 10 ফিট দিলাম। এবার এটাকে সাদা করে দেব, স্টকটা সাদা হয়ে গেছে। ওকে, এবার কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা লকটা ছাড়লাম। এবার দুইটাকে একসাথে গ্রুপ করে ফেললাম। ওকে ওকে, এবার এই লেখাগুলো আমরা এখানে বসাবো। এগুলোকে হোয়াইট করে দিতে হবে। ওকে, এই যে শোকান্তে লেখাটা, এটার নিচে আমরা একটা থিম তৈরি করব। এইটার নিচে একটা থিম তৈরি করতে হবে। তো এটা দিয়ে আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এটা দিয়ে একটা থিম তৈরি করি। এখান থেকে যে কোনো একটা থিম তৈরি করে নিব আমরা। একটু কালার দিয়ে দিলাম। ওকে, এটাকে আরেকটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অথবা এখান থেকে ফাইলে গিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নেবেন। এটাকে অল্টার ধরে ছোট করলাম, একটু অ্যাঙ্গেল করে দিলাম। ওকে, এই দুইটাকে একটা গ্রুপ করে ফেললাম। এবার এটাকে আমরা এখানে বসাবো, একটু ছোট করে দিই। এটাকে আমরা এখানে বসিয়ে দেব। এটাকে আমরা লেখার নিচে নিয়ে গেলাম এবং লেখাটাকে উপরে তুলে দিলাম। এবার লেখাটাকে আমরা কালো না, আমরা রেড কালার করে দেব। ওকে, এবার আমরা এই যে এই পাশে আমরা ছবি বসাবো। তো আমরা যার সৌজন্যে দিতেছি বা যার শোকান্তে যে থাকবে তারা, আমি এখানে যে কোনো একটা ছবি এনে এখানে বসাই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ছবি বা লোকের ছবি বসাতে পারেন। তো আমি এখানে যে কোনো এটার সাথে এটাকে ধরবো, ধরার পরে অ্যালাইনে গিয়ে এই যে হরিজেন্টাল রাইট করে দিলাম এবং ভার্টিক্যাল বাটন করে দিলাম। ওকে, এবার আমরা এই নিচের এই লেয়ারটাকে উপরে তুলে দিলাম, অল্টার শিফট ধরে থার্ড ব্র্যাকেট। ওকে, উপরে চলে আসলো। ওকে, এবার আমরা এইটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড বসাতে পারি, রক্তের একটা জলছাপা ডিজাইন বসাতে পারি। তো এটা আমি গুগল থেকে নিয়ে ইমেজ টেস্ট করে রাখলাম, এগুলো আপনারাও নিতে পারেন। এই যে এখান থেকে এটাকে কাট করে নিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে একসাথে ধরবো, ধরার পরে অ্যালাইনে গিয়ে এইটাকে এই যে হরিজেন্টাল রাইট ভার্টিক্যাল টপ ওকে করে দিলাম। এবার আমরা এটাকে লেখার মানে লেয়ারের নিচে নিয়ে যাব, সবগুলোর নিচে নিয়ে যাব, শুধু ব্যাকগ্রাউন্ডের উপর রাখবো। ওকে, রেডটা একটু বেশি দেখা যায়, এটাকে আমরা রেডটা আর একটু কমাবো। তো এটার জন্য আমরা কালারে গিয়ে ব্ল্যাকটা বাড়িয়ে দেবো, ব্ল্যাক আমরা 80 দিই। ওকে ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। ব্যাস, এই হলো আমাদের ডিজাইন। তো মোটামুটি আমাদের ডিজাইনটা এখন দেখতে সুন্দর দেখা যাইতেছে, মোটামুটি ডিজাইনটা পুরো কমপ্লিট। ওকে, এটাকে আমরা গ্রুপ করে ফেললাম। ওকে, তো আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।